শান্ত নীল জলরাশির এক বিশাল সমুদ্র। বাইরে থেকে দেখলে মনে হবে কেবলই মাছ ধরা আর বাণিজ্যিক জাহাজের আনাগোনা, কিন্তু এই শান্ত জলরাশির ঠিক নিচেই নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পারমাণবিক সাবমেরিনগুলো। উপরে 24 ঘন্টা চক্কর দিচ্ছে অত্যাধুনিক নজরদারি ড্রোন। আমরা কথা বলছি বঙ্গোপসাগর নিয়ে। একটা সময় ছিল যখন এই সমুদ্রকে বিশ্ব রাজনীতির সাইডলাইন মনে করা হতো, কিন্তু আজ 2026 সালে এসে এটি রূপ নিয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের এক নীরব কোল্ড ওয়ার বা সিনায়ো যুদ্ধে। ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রতিনিয়তই তৎপরতা বাড়াচ্ছে চীন, পাকিস্তান ও ভারত। বিশ্বের 1 নম্বর পরাশক্তি আমেরিকা, এশিয়ার ড্রাগন চীন আর দক্ষিণ এশিয়ার পরাশক্তি ভারত। এই 3 দেশেরই চোখ এখন এই বঙ্গোপসাগরের উপর। কিন্তু কেন হঠাৎ করে এই সমুদ্রের নিয়ন্ত্রণ নিতে পরাশক্তিগুলো একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছে? আর এই মহাযুদ্ধের দাবার বোর্ডে সেন্ট মার্টিন দ্বীপ বা বাংলাদেশের চট্টগ্রাম ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কেন এত বড় ফোকাস পয়েন্ট? চলুন ইতিহাসের পাতা উল্টে পর্দার আড়ালের সেই আসল সত্যটা উন্মোচন করা যাক। সামুদ্রিক হাইওয়ে এবং অর্থনৈতিক গুরুত্ব। বঙ্গোপসাগরের এই মহাযুদ্ধকে বুঝতে হলে প্রথমে এর ভৌগোলিক এবং অর্থনৈতিক গুরুত্বটা বুঝতে হবে। এটি শুধু একটি সাধারণ উপসাগর নয়, এটি হলো বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বাণিজ্যিক সামুদ্রিক মহাসড়ক বা সি লেন্স অফ কমিউনিকেশন এর মূল প্রবেশদ্বার। প্রতিদিন পৃথিবীর মোট বাণিজ্যের 1/3 এবং বৈশ্বিক জ্বালানি তেলের অর্ধেকেরও বেশি এই ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের উপর দিয়ে পরিবাহিত হয়। বিশেষ করে চীনের জন্য এই রুটটি তাদের লাইফলাইন বা বেঁচে থাকার একমাত্র উপায়। চীন মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা থেকে যে বিপুল পরিমাণ জ্বালানি তেল আমদানি করে তার 80%-রও বেশি জাহাজ এই বঙ্গোপসাগর পার হয়ে মালাক্কা প্রণালী নামের মাত্র 1.5 মাইল চওড়া একটি সরু চ্যানেল দিয়ে চীনে পৌঁছায়। চীন খুব ভালো করেই জানে, কোনো কারণে যদি আমেরিকা বা ভারতের সেনাবাহিনী এই বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ নিয়ে মালাক্কা প্রণালী ব্লক করে দেয়, তবে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে পুরো চীনের জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাবে এবং থমকে যাবে তাদের বিলিয়ন ডলারের অর্থনীতি। এই এক ভয় থেকেই চীন বঙ্গোপসাগরের নিজের আধিপত্য বিস্তারের জন্য এক গোপন ছক আঁকা শুরু করে। চীনের মুক্তারমালা বা স্ট্রিং অফ পার্লস। চীন নিজের এই ভৌগোলিক দুর্বলতা বা মালাক্কার ডেলিমা দূর করতে শুরু করে তাদের বিখ্যাত এবং আগ্রাসী সামুদ্রিক কৌশল স্ট্রিং অফ পার্লস বা মুক্তারমালা নীতি। চীন ভারতের প্রতিবেশী দেশগুলোর বন্দরে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে সেগুলো নিয়ন্ত্রণ নিতে শুরু করে। তারা মিয়ানমারের সিতোয়েতে তৈরি করে গভীর সমুদ্র বন্দর, শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরকে 99 বছরের জন্য লিজ নেয় এবং পাকিস্তানের গাওয়াদর বন্দরে নিজেদের নৌঘাঁটি সদৃশ্য অবকাঠামো গড়ে তোলে। আপনি যদি মানচিত্রের দিকে তাকান তবে দেখতে পাবেন বেইজিংয়ের এই চালটি আসলে ভারতকে চারদিক থেকে সামুদ্রিক দেওয়াল দিয়ে ঘিরে ফেলার একটি নিখুঁত ছক। চীনের জন্য পরিষ্কার, যদি কখনো যুদ্ধ বাধে তবে এই বন্দরগুলোকে ব্যবহার করে তারা সরাসরি ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে নিজেদেরকে সামরিক উপস্থিতি নিশ্চিত করবে এবং আমেরিকার যে কোনো ব্লকেট ভেঙে দেবে। মার্কিন ভারত জোট এবং ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। চীনা ড্রাগনের এই আগ্রাসী রূপ দেখে স্বাভাবিকভাবেই ঘুম উড়ে যায় ভারতের। নিজেদের বাড়ির আঙিনায় চীনের এই শক্তিশালী সামরিক উপস্থিতি ঠেকাতে ভারত হাত মেলায় বিশ্বের 1 নম্বর সামরিক শক্তি আমেরিকার সাথে। আমেরিকাও তখন চীনের উত্থান ঠেকাতে মরিয়া। ফলস্বরূপ আমেরিকা তৈরি করে তাদের বিখ্যাত ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এবং ভারতকে সাথে নিয়ে জাপান ও অস্ট্রেলিয়াকে যুক্ত করে গঠন করে কোয়াড নামক এক শক্তিশালী কৌশলগত সামরিক জোট। আমেরিকা ও ভারতের যৌথ পরিকল্পনা হল বঙ্গোপসাগরের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখা, যাতে চীন এখানে কোনো স্থায়ী নৌঘাঁটি বা সামরিক প্রভাব তৈরি করতে না পারে। আর ভারত ও আমেরিকার এই নিখুঁত বেষ্টনী ভাঙতে চীনের এখন সবচেয়ে বেশি প্রয়োজন বঙ্গোপসাগরের একদম মাথায় অবস্থিত একটি কৌশলগত দেশকে, আর সেই দেশটি হলো আমাদের বাংলাদেশ। দ্য বাংলাদেশ ও সেন্ট মার্টিন ফ্যাক্টর। বঙ্গোপসাগরের ঠিক ভৌগোলিক কেন্দ্রে বা মাথায় অবস্থিত হওয়ায় বাংলাদেশ আজ এই 3 পারশক্তির লড়াইয়ের মূল যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।
চীন চায় বাংলাদেশের চট্টগ্রাম বা পায়রা বন্দরে নিজেদের বড় বাণিজ্যিক ও স্ট্র্যাটেজিক প্রভাব বিস্তার করতে, যাতে পরোক্ষভাবে তারা ভারতের একদম নাকের ডগায় বসে নজরদারি করতে পারে। ইতিমধ্যে বাংলাদেশ চীনের কাছ থেকে 2টি সাবমেরিন কেনায় এবং কক্সবাজারের পেকুয়ায় আধুনিক সাবমেরিন ঘাঁটি তৈরি করায় ভারতের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। অন্যদিকে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে প্রায়ই একটি বড় গুঞ্জন শোনা যায়, আমেরিকা নাকি বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে একটি সামরিক বা বিমান ঘাঁটি তৈরি করতে চায়। কক্সবাজার সমুদ্র সৈকতে মার্কিন সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যদের উপস্থিতি দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেন্ট মার্টিন যদি একটি ছোট রাডার বা সামরিক সুবিধাও কোনো পরাশক্তি পেয়ে যায়, তবে সেখান থেকে খুব সহজেই চীনের মূল ভূখণ্ড, মিয়ানমারের তেল পাইপলাইন এবং পুরো বঙ্গোপসাগরের উপর একক আধিপত্য বিস্তার করা সম্ভব। যদিও বাংলাদেশ সরকার সবসময় এই দাবি সম্পূর্ণ নাকচ করে এসেছে এবং স্পষ্ট জানিয়ে দিয়েছে নিজেদের ভূখণ্ডে কোনো বিদেশি সামরিক ঘাঁটি বা উপস্থিতি বাংলাদেশ কখনোই বরদাস্ত করবে না। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশ এখানে এক অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ কূটনৈতিক ভারসাম্য বা ব্যালেন্সিং অ্যাক্ট খেলছে। বাংলাদেশের নীতি পরিষ্কার, সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। বাংলাদেশ একদিকে চীনের কাছ থেকে মেগা প্রজেক্টের ঋণ ও সামরিক সরঞ্জাম নিচ্ছে, আবার অন্যদিকে ভারত ও আমেরিকার সাথে স্ট্র্যাটেজিক ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখছে। কারণ বাংলাদেশ জানে পরাশক্তিদের এই দ্বন্দ্বে যে কোনো এক পক্ষকে বেছে নেওয়া মানেই নিজের সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলা। বঙ্গোপসাগরের এই নীল জলরাশি এখন আর কেবল মাছ ধরা বা বাণিজ্যের সাধারণ কোনো জায়গা নয়, এটি এখন পরাশক্তিদের অহংকার আর সামুদ্রিক আধিপত্যের এক অদৃশ্য মহাসংগ্রাম। এই লড়াইয়ে বাংলাদেশ কোনো পক্ষ না নিলেও পরাশক্তিদের প্রতিটি চালের প্রভাব সরাসরি আছড়ে পড়ছে আমাদের উপকূলে। আপনার কি মনে হয় এই ত্রিমুখী মহাসংকটের মাঝখানে দাঁড়িয়ে বাংলাদেশ কি শেষ পর্যন্ত তার নিরপেক্ষতা বজায় রাখতে পারবে, নাকি কোনো এক পরাশক্তির চাপে পড়তে বাধ্য হবে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ভূ রাজনীতির এমন রোমাঞ্চকর ইনসাইট স্টোরি আরও দেখতে দ্য ক্রিয়েটিভ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।